এই গরমের মধ্যে বিরক্ত হয়ে কিন্তু আমরা আয় পড়লাম মেঘালয়তে থাকা ওমশেক পিকনিক স্পটে। যেটা নিয়ে ইনস্টাগ্রামে বর্তমান ট্রেন্ডিং এ চলতেছে। আর এনেকার বতরটা কিন্তু আসলে ঠান্ডা। এনে কিন্তু খাইলে আমরা একলা আহি নাই, এনে কিন্তু আঙ্গ সারা আর হিসাব সারা মানুষ আছে। তো আহেন আজকের এই জার্নি ডানো করে একবারে ফার্স্টে থেকে দেখাই। তো চলিए শুরু করতে हैं। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি হাবিজুল। আজকে আমরা ব্যাটি বন্ধু মিলে কিন্তু এই গরমের মধ্যে মেঘালয় ঠান্ডা ঠান্ডা ফিল্ডে নেওয়ার একটা প্ল্যান করে হালাইছি। আর তার জন্য দেখেন একজন কি পোস্ট পাস দিয়ে আইতেছে। তার মানে এক কথায় খুব গেলে কিন্তু আজকে আমরা ঘুরবা গেতেছি, তাও আবার মেঘালয়। আমি বিশ্বাস করি না। তো আঙ্গুল আর ব্যাটি কিন্তু গেল আর কারণে আর আমি আর গোলাম ভাই কিন্তু গেতেছি হান্টার নিয়ে। আর এখানে বললাম বকো রেল ক্রসিং আর এনে আরে দিয়ে যে রেল আইতেছে তার জন্য কিন্তু আমরা খারাইলাম। আমরা যে লোকেশনে গেতেছি নাম হলো ওমশেক। বকো থেকে কিন্তু বেশি দূর না। তো যারা যারা বকো থেকে ওই রাতে থাকেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করা হারেন, জায়গাটা মজার আছে। তো ফাইনালি কিন্তু রেল ক্রসিংটা হয়ে গেল। আর আমরা এখন কিন্তু বকো থেকে হাইম যাওয়ার রাস্তাটার মধ্যে গাড়িটা ঢুকাই দিলাম। মেঘালয়ের হাইম বাজারটা তো কম বেশি সবই চিনে। তো ওই বাজারটা পার করে কিন্তু ওমশেক পিকনিক স্পটটার মধ্যে যাওয়া লাগে। মেঘালয় এলে আর কোনো বস্তু থাকে না থাকে, একটা বস্তু কিন্তু কমন থাকবো, সেটা হলো মেঘালয়ের পাহাড়। যার জন্য মেঘালয় এত ফেমাস আর এত বিউটিফুল। তো এই পাহাড়ের মধ্যে কিন্তু আমরা ডাইরেক্ট খারাইলাম এখন ওমশেক যাওয়া যে তিনালিটার মধ্যে। তার মানে আঙ্গুল লোকে যে মারুতি আইতেছে, হে মারুতিটা কিন্তু ওমশেক যাওয়ার রাস্তা চিনে না। তো আমি কিন্তু চিনি, যার জন্য খারাইলাম। কিন্তু আমি গাড়িটা চেঞ্জ করে নিলাম। তার মানে এত বলে কিন্তু আমি আইসি বাইকে, এখন কিন্তু আমি পড়লাম মারুতিতে। মেঘালয় ইন্ডিয়া করার লগে কিন্তু বোঝা যায় যে আমরা আসলে মেঘালয় আইছি। তার মানে এনেকার হাওয়াটাই ফ্রেশ। মেঘালয়ের ঠান্ডা ঠান্ডা ভিউটা কিন্তু এনজয় করতে করতে আমরা গেতে আছি এখন আঙ্গো পিকনিক স্পটটার মধ্যে। গাইস ফাইনালি কিন্তু আমরা পাইলাম ওমশেক পিকনিক স্পট। আর এনে পুরানো ভিড়ের অবস্থা দেখতে আছে। এত ট্রাভেলের পরে কিন্তু ফাইনালি এই গরমের মধ্যে আমরা মজা করে বেটি বন্ধু মিলে আর ওমশেক পিকনিক স্পটে আয় পড়লাম। এনে সাত তোমরা পাহাড় দিয়ে কিন্তু ইজাজটা পাগলা গেছে গা। দেন 100টা না কি তাহলে একতালে গোল গোল ঘুরতে রইছে। গাইস এনে পরে কিন্তু আমরা বেটি মিলে একটা মজা করে রিল শুট করলাম, যেটা আমার আইডিতে দেখা পারবে না। এনে পরে নুরুল ভাই কি কয় জানেন, কয় রাগ করলা। আর গাইস জানো যদি বেটি বই থেকে ভালো লাগতেছে না, তাহলে কিন্তু বেটি বন্ধু বান্ধব মিলে বেড়ায় পরে নেই ওমশেক পিকনিক স্পটে আবার নিয়ে পাশে দেন পুরাই কুয়া পরে রয়েছে। তাইলে নানারে ভাবেন এনেকে বতরটা কিরকম একটা ঠান্ডা। গাইস আমি কিন্তু বেটি মিলে মজা করে গোসল দুবার নিয়ে পুরা রেডি হইতেছি। তেমন আমরা এনে মেনলি আইসি গোসল দুবার নিয়ে। আমি কিন্তু মজা করে নামে বললাম পানির মধ্যে নামে কিন্তু মজা করে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে এনজয় করতে আসি। নুরুল ভাই দেখেন আমরা পাথর না খেলা করতে স্যার 5 মিনিট দেখেন মাসে কিন্তু গাড়ি এনে নামে দেয় গাড়ি দিতে আসে। গাইস আমি কিন্তু নাকের মধ্যে টিভি ধরে পানি তুলে একটা ডুবি দিছি। আমি কিন্তু আর উঠতে আসি না। আর মানে যেদিন গরম ফুরাবো আমি ভাবছি একবারে সেদিন উঠবো। তার বাদে দিহি যে নেয়ার বন্ধ হয়ে তা বাদে কিন্তু আমি থাকালাম না, উঠে বললাম। আর গাইস দেখেন বাহুবলি কি করে একজনে বাহুবলি সাজবার যায় দেখেন। আর এনে থেকে পল্লী কি বস্তু আপনারা জানেনি। তার মানে তলে পাথর দিয়ে বোঝায় হেনে কিন্তু আমি বাহুবলি হাজবান কিন্তু মানুষের বক্সে না হেরা গান বাজতে স্যার হে গানের মধ্যে কিন্তু আমরা পানির মধ্যে ড্যান্স করতে আছি। তো গাইস এনে যেটা ছিলেন তার কিন্তু পরে ডিএনএ আছে। আর আমরা কিন্তু মজা করে এনজয় করতে পানির মধ্যে ঘুম। তার মানে এখন আসলে ব্লগটা নিবাই দিমু। তো আজকের ব্লগ কিন্তু আমরা এনজয় করলাম ভালো। তো আজকের ব্লগটা কিন্তু এই তুমি থাকবো নেক্সট টাইম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ না। রান্নারা যদি না পারছেন তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করার মজার একটা জায়গা। গাইস এই ব্লগটা যদি আসলে অল্প হলে ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দেন। আর নেক্সট ব্লগ দেখবেন কিন্তু ফলোটা করে যান। বাই বাই।